দেখুন, ভারত সৌজন্য দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশে থামছে না সংখ্যালঘু পীড়ন। বাংলাদেশের কিশোরগঞ্জে সংখ্যালঘু ধর্মস্থানে আগুন, বাজিতপুরে সরাচর গ্রামে মন্দিরে হামলা, ১৫০ বছরের পুরনো মনসা মন্দির পোড়ানোর অভিযোগ, স্থানীয়রা গিয়ে মন্দিরে আগুন নেভান। এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশের কিশোরগঞ্জে সংখ্যালঘু ধর্মস্থানে আগুন, বাজিতপুরের সরাচর গ্রামে মন্দিরে হামলা, ১৫০ বছরের পুরনো মনসা মন্দির পোড়ানোর অভিযোগ, স্থানীয়রা গিয়ে মন্দিরের আগুন নেভান। আসি পরের খবরে। জলঙ্গিতে ধৃত বাংলাদেশি, চোরাপথে ভারতে প্রবেশের আগে গ্রেফতার, সরকার পাড়া এলাকা থেকে অভিযুক্ত পাকড়াও, ধৃত সাফিকুল মন্ডল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, জলঙ্গিতে গ্রেফতার করা হলো এক বাংলাদেশিকে, বাংলাদেশের কোথায় বাড়ি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কোথা থেকে গ্রেফতার হলো? দেখো, ধৃত শফিকুল মন্ডলের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বলে কিন্তু প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রাত্রিবেলাতে সে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সরকার পাড়া, সেখান থেকে বিএসএফ তাকে গ্রেপ্তার করে। ১৪৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর যারা ডিউটিতে ছিলেন তারাই আর কি তাকে গ্রেপ্তার করে। তারপরে তাকে জেরা করে জানা যায় সে বাংলাদেশি এবং সীমান্ত পেরিয়ে সে ঢুকেছিল। তারপরে কিন্তু জলঙ্গি থানাকে হ্যান্ডওভার করে দেওয়া হয় এবং জলঙ্গি থানার যে বহরমপুর জেলা জজ কোর্টে তাকে তোলা হচ্ছে এবং ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে আবেদন করেছে বিচারকের কাছে। এবং জলঙ্গি থানার দাবি যে নিজেদের হেফাজতে নিয়ে কেন, কি উদ্দেশ্যে সে এপারে এসেছিল এবং কার হাত দিয়ে বা সে সীমান্ত পার হয়ে এসেছিল, এই ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে তা তদন্ত করে তারা দেখবে বলে কিন্তু জানিয়েছে। বেশ।